ফিরে এলাম বিরতির পর, দেখছেন সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন ইতিমধ্যেই যে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কিন্তু রাজ্যের পক্ষ থেকে এবং সিবিআই এর পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল, মামলা করা হয়েছিল এবং সেই মামলার শুনানি ছিল আজ। এবং সেখানে আজ নির্যাতিতার পরিবারের আইনজীবীর পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে, সঞ্জয় রায়ের ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার। আজই সেখানে জানানো হয়েছে, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে। আজ সঞ্জয় রায়ের ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার, এমনটাই আজ জানানো হয়েছে নির্যাতিতার পরিবারের আইনজীবীর পক্ষ থেকে। সন্তানের মৃত্যুতে দোষীদের মৃত্যুদণ্ড চায় না নির্যাতিতার পরিবার। এ বিষয়ে আজ নির্যাতিতার পরিবারের আইনজীবীর পক্ষ থেকে কি বলা হয়েছে শুনবো প্রথমে। আমি ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে, সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে, এবং বাকি যারা আছে অ্যাকিউজ, যাদের চার্জশিট এখনো জমা পড়েনি, সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। আপনারা শুনলেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আইনজীবী যেমনটা জানালেন যে নির্যাতিতার পরিবার কিন্তু বলেই দিয়েছে যে সঞ্জয় রায়ের ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার, এমনটাই জানানো হয়েছে নির্যাতিতার পরিবারের আইনজীবীর পক্ষ থেকে। আপনাদের শোনালাম তার আইনজীবীর পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে। আর এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, যে বিষয়টা জানতে চাইবো যে আমরা এর আগেই দেখেছিলাম যে এই সঞ্জয় রায়ের যে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তারপরে যে সাজা ঘোষণা হলো, তাকে আমৃত্যু কারাদণ্ডের কথা যে সাজা ঘোষণা করা হয়েছিল, এবং তারপরে কিন্তু রাজ্য এবং সিবিআই উভয়ের পক্ষ থেকেই কিন্তু যাওয়া হয়েছিল হাইকোর্টে। কেন? কারণ তার ফাঁসি চাওয়া হয়েছিল, রাজ্যের আবেদনও ছিল সেখানে। কিন্তু এবার নির্যাতিতার পরিবারই বলছে যে সঞ্জয় রায়ের ফাঁসি চান না তারা। কেন বলছেন তারা এই বিষয়টি? কারণ হিসাবে নির্যাতিতার বাবা যে বিষয়টি পরিষ্কারভাবে ক্যামেরার সামনে বলেছেন, তিনি বলছেন যে তার সন্তান হারিয়েছে বলে তিনি অপর একজনের মৃত্যুদণ্ড দাবি করবেন, তার মৃত্যু দাবি করবেন, এটা তিনি চান না। এইটি কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন আমাদের কাছে। কিন্তু আদালতে যে মৃত্যুদণ্ড চেয়ে রাজ্যের যে আবেদন, সেই আবেদনের আজকে দীর্ঘ শুনানি হয়েছে এবং আইনি যে পরিভাষা বলা যেতে পারে, যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আইনি পরিভাষায় তিনি আদালতের সামনে তুলে ধরেছিলেন কেন রাজ্যের এই অধিকার। আপনাদের জানিয়ে রাখি, এবার নির্যাতিতার পরিবারের আইনজীবী তাদের কোনো অধিকার নেই, তার কারণ সঞ্জয় রায়ের ফাঁসি চায় না তার পরিবার। হ্যাঁ, যেমনটা বলছিলে তুমি, সিবিআই করছে। দেখো, মূলত আইনি পরিভাষায় যে এই সওয়াল পর্ব চলেছে, সিবিআই এর পক্ষ থেকে আইনজীবী যেমন বলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত চলছে এবং সিবিআই তার তদন্ত করেছে। ট্রায়ালের ক্ষেত্রেও সিবিআই সেখানে পরিষ্কার পার্টিসিপেট করেছে। কিন্তু রাজ্যের যদি মনে হতো তাহলে সেখানে রাজ্য ট্রায়ালে গিয়ে সিবিআইকে সহযোগিতা করতে পারত এবং ট্রায়ালে সহযোগিতা করতে পারত। সেখানে ট্রায়ালের ক্ষেত্রে নিম্ন আদালতে রাজ্য আবেদন জানাতে পারত। সেখানে কিন্তু রাজ্যের কোনো ভূমিকা সেখানে দেখা যায়নি। ফলে যেহেতু এই তদন্ত, এই মামলার সমস্ত নথি সিবিআই এর হাতে রয়েছে, সুতরাং এই মুহূর্তে রাজ্যের কোনো অধিকার নেই এই ধরনের আবেদন জানানো। তার কারণ কলকাতা হাইকোর্টে সিবিআই ইতিমধ্যে এই আবেদন জানিয়েছেন, যে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে কলকাতা হাইকোর্টে। সুতরাং এখানে রাজ্যের আবেদন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আজকে মূলত যে শুনানি পর্ব চলেছে, সেই শুনানি পর্বে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পরিষ্কার জানান যে এই আবেদন করার ক্ষমতা একমাত্র পাবলিক প্রসিকিউটর এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটরসের রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা আইনে 418 নম্বর ধারায় পরিষ্কার উল্লেখ আছে 1 নম্বরে, যে একজন পাবলিক প্রসিকিউটরসকে কলকাতা হাইকোর্ট যে কোনো হাইকোর্টে নিয়োগ করে কেন্দ্র বা রাজ্য সরকার। এক্ষেত্রে রাজ্য সেখানে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করেছে, সুতরাং সেক্ষেত্রে সেই পাবলিক প্রসিকিউটরেরই অধিকার আছে এই ধরনের আবেদন জানানো। সিবিআই বা অন্যান্য কারুর অধিকার নেই।
কিন্তু ওই 418 নম্বর ধারার 8 নম্বর ক্লজে কিন্তু স্পেশালভাবে বলা আছে, এক্ষেত্রে যদি কেন্দ্র মনে করে তাহলে তারা একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে। এবং এরপরেই বিচারপতি দেবাংশু বসাক সিবিআই এর আবেদনের যে কপি, সেই কপি ফাইল দেখেন এবং দেখে সেখানে সিবিআইকে প্রশ্ন করেন এখানে আবেদন করেছে কে। অর্থাৎ সেখানে দেখা যায় যে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ভিত্তিতে একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, যা নাকি ভারতীয় ন্যায় সংহিতা আইনের 418 8 নম্বর ধারাকে একদম সাপোর্ট করছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যেটা নাকি একদম আইন মোতাবেক হয়েছে সেইটাই দাবি করেন সিবিআই এর আইনজীবী। এর প্রেক্ষিতে সিবিআই বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের যে আবেদন, অর্থাৎ রাজ্য যে মৃত্যুদণ্ড চেয়ে যে আবেদন জানিয়েছে সেই আবেদনের গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না সেই বিষয়টির ওপরেই দীর্ঘ শুনানি করেছেন এবং শুনানির শেষে তিনি পরিষ্কার জানিয়েছেন এর রায়দান তিনি পরে করবেন। তবে আজকে শুনানি পর্বে কোনোভাবেই নির্যাতিতার পরিবারের আইনজীবী এবং অর্থাৎ দোষী শাস্তিপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী সওয়ালের কোনো ভূমিকা ছিল না। কারণ বিচারপতি পরিষ্কার জানিয়েছেন যখনই রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা পাবে তখনই এই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যে আবেদন আপিল করা হয়েছে সেই আপিলের শুনানি যখন হবে তখন এদের ভূমিকা কিন্তু সওয়ালের ভূমিকা কিন্তু গুরুত্ব পাবে। অর্থাৎ এখন শুধুমাত্র কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বাক রশিদির ডিভিশন বেঞ্চ এই বিষয় শুধু একমাত্র একটি বিষয়ের ওপরই বিচার করবেন। সেই বিচারের বিষয়টি হচ্ছে যে রাজ্য সরকার মৃত্যুদণ্ড চেয়ে যে আবেদন জানিয়েছে সেই আবেদনের গ্রহণযোগ্যতা আছে কি নেই। যদি গ্রহণযোগ্যতা থাকে ওপর নির্দেশ দেন তাহলে তার শুনানি শুরু হবে, আর ফার্দার শুনানি শুরু হবে কেন তারা মৃত্যুদণ্ড চাইছেন তার সপক্ষে বিপক্ষে যে যারা নির্যাতিতার পরিবার বলবেন এবং দোষী কনভিক্টেড সঞ্জয় রায়ের আইনজীবী বলবেন, কিন্তু তার নির্ভর করবে আদালতের রায়ের ওপর। অপরদিকে তোমায় জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ ধরে ইয়াস শর্মা বলে যে আইনজীবী নিজেকে সঞ্জয় রায়ের আইনজীবী হিসাবে দাবি করেছিলেন, আজকে কিন্তু পাবলিক প্রসিকিউটর জানিয়ে দিলেন যে সঞ্জয় রায় তাকে কোনোভাবেই ওকালতনামা দেননি। অপরদিকে হাইকোর্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে সঞ্জয় রায়ের একজন আইনজীবী আদালতে ওকালতনামা পেশ করে তিনি তার আইনজীবী হিসাবে সওয়াল করতে পারবেন সেই সিলমোহর কিন্তু দিয়ে দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একদমই অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় পীযূষদা, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আর যে বিষয়টি আপনাদের জানাচ্ছিলাম যে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আমরা দেখেছিলাম যে রাজ্যের পক্ষ থেকে এবং সিবিআই এর পক্ষ থেকে আবেদন করা হয়েছিল এবং সেই মামলার শুনানি ছিল আজ, এবং সেখানে আজ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে তারা সঞ্জয় রায়ের ফাঁসি চায় না। ঠিক কি বলা হয়েছে আজ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে শুনবো। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় নিয়েছে এবং বিচার বিভাগে বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া সবার উপরে আস্থা আছে। যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরো বেশি বাড়বে। সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবো না। কার কাছে যাবো? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে।